আসসালামু আলাইকুম। শিমু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা। আমার হঠাৎ করে শুটকি মাছ খেতে ইচ্ছে করলো, তাই আমি ঝটপটে রেসিপিটা তৈরি করে নিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। শুটকি কিন্তু আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করি, আর শুটকিটা যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে খেতে ভালো লাগে না। তো এর জন্য প্রথমে আমি এখানে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। লইট্টা শুটকিটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর এর যে মাথা, লেজা এবং পাখনাগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। এবার এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে 10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে শুটকির যে একটা উটকো গন্ধ, সেই গন্ধটা চলে যায় এবং মাছটাও ভালোভাবে নরম হয়ে যায়। আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে এটাকে আমি ভালোভাবে কষলে 4-5 বার ধুয়ে নেব। এতে করে গায়ে যে আঁশগুলো থাকে এবং ময়লাটাও পরিষ্কার হয়ে যায়। ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ শুটকিতে কিন্তু অনেক বালি থাকে। এবার 10 মিনিট পরে আমরা রান্নাটা শুরু করব। এর জন্য চুলায় আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই শুটকি মাছ ভুনায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই চেষ্টা করবেন পেঁয়াজটা বেশি দেওয়ার জন্য। পেঁয়াজটা দিয়ে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করবো পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আর আজকে আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছটা। আমি এইভাবে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আগেও শুটকি মাছটা ভেজে তুলে রাখতে পারেন। এবার শুটকি মাছটা দিয়ে পেঁয়াজের সঙ্গে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে, এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি আবারও বলছি, এই রান্না কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আদা রসুনের সেটা না থাকে। দেখুন আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, যাতে করে এই মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি, তা নাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। চাইলে এখানে এই পর্যায়ে আপনারা একটু পানি অ্যাড করতে পারেন। আমি যেহেতু চুলার আঁচটা লোতে রেখেছি তাই পানিটা আর অ্যাড করছি না। এবার কিছু সময় নেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়াটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আমি মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে আমার হোমমেড গরম মশলা, একদমই সামান্য 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়োটা দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যারা শুটকির ফ্লেভারটা একদমই পছন্দ করে না তারা কিন্তু গরম মশলার গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে আর শুটকির কোনো গন্ধ থাকবে না। তবে আমার কাছে মনে হয় শুটকির একটা গন্ধ না থাকলে শুটকিটা খেতেও ভালো লাগে না, একটু শুটকির ফ্লেভার পাওয়া যাবে। এখানে আমি 1/4 কাপ মতো পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও থাকবে না। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এটাকে আমি আরও কিছু সময় নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিয়ে শুটকিটা রান্না করলে না খেতে একদম দারুণ হয়। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে শুটকিটা ভালো সফট হয়ে যায় এবং খেতেও দারুণ টেস্টি এবং সমস্ত মশলার ঘ্রাণগুলো যেন শুটকির মধ্যে মিশে যায়। এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়েচেড়ে রেখে ভালোভাবে ঝোলটা শুকিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আর অপেক্ষা করব তেলটা উপরে উঠে আসার জন্য। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে আসতে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুটকির সঙ্গে এই চেরা কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর যায়। এর জন্য এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করব। কাঁচামরিচটা দিয়ে আমি 2-1 মিনিট জাল করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব বেশি সময় আর জাল করব না, 1 মিনিট মতো আমি এটাকে চুলা জাল করে চুলাটা বন্ধ করে দেব। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ ধনেপাতা দিয়ে খুব বেশি সময় জাল করলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়।
আমার শুটকি ভুনাটা রান্না হয়ে গেছে। দেখতেই পেলেন আমি ঠিক কতটা সহজে আজকের এই রেসিপিটি শেয়ার করলাম। আর রেসিপিটা যদি সবার খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।